এক্সেলের ভিতরে আপনি 5 ধরনের ইমেজ আপনি ইনসার্ট করতে পারবেন। কোন 5 ধরনের আপনি করতে পারবেন সেটা দেখেন। এখানে এটা আমি ইনসার্ট করতে গেলে ইনসার্ট ট্যাব, যেটা ইনসার্ট ট্যাবের ভিতরে যেতে হবে এবং এটার ভিতরে এই ইলাস্ট্রেশন যে সেকশনটা, ইলাস্ট্রেশন সেকশনের ভিতরে 5 ধরনের আইকন দেখতে পাচ্ছেন। এই 5 ধরনের জিনিস আপনি আসলে এখানে ইনসার্ট করতে পারবেন। প্রথমটা হলো পিকচার। তা আমি প্রথমে একটা পিকচার আমি অ্যাড করছি। পিকচারটা হলো ফ্লাওয়ার, এটা আমি ইনসার্ট করছি। তো এটা ইনসার্ট করলে এটা অ্যাকচুয়ালি সাইজটা অনেক বড়। তো আমি এটার সাইজ ছোট করতে গেলে এইটার মডিফিকেশন আমি এখান থেকে করতে পারবো। যে সেটা হলো, যদি আপনার এই প্যানেলের ভিতরেই থাকে, এখানে পিকচার টুলসের ভিতরে ফরম্যাট একটা নতুন ফর্মে ট্যাব দেখতে পারবেন। এটা শুধু ভিজিবল হবে শুধুমাত্র যখন আপনার পিকচারটা সিলেক্টেড অবস্থায় থাকবে। যখন এটা সিলেক্টেড অবস্থায় আছে সেই ক্ষেত্রে প্রথমে আমি এটার সাইজটা আমাকে একটু ছোট করতে হবে। এই সাইজটা ছোট করতে গেলে আপনি এইভাবে নিয়েও ছোট করতে পারেন, অথবা এখানে ডান কোনায় দেখেন হাইট উইথ আছে। আমি হাইট উইথের এখানে উইথ আমি 5 দিলাম। 5 দিলে দেখেন আমার এটা ছোট হয়ে গেছে, বাট আমি আরেকটু ছোট করতে যাচ্ছি। আমি এন্টার দিলাম, আমার এটা ছোট হলো। এরপরে আরো অনেক কাজ আছে যেগুলো আপনি করতে পারবেন। যেমন আপনি যদি ক্রপ করতে চান ছবিটা, এখান থেকে আমি যদি এই পোর্শনটুকু আমি যদি নিতে চাই, আমার ক্রপ করা হয়ে গেলে আমি এখানে যে এটা ক্লিক করব এবং আমার এটা ক্রপ হয়ে যাবে। তো ক্রপ হয়ে যাওয়ার পরে এখন আমি এখানে এটার আরো কিছু ফার্দার আমি মডিফিকেশন করব। প্রথম দিক থেকে আমি যদি আসি, এখানে অ্যাডজাস্টের ভিতরে পিকচারের কিছু জিনিস আমি এখানে মডিফাই করতে পারবো। যারা মোটামুটি ফটোশপের কাজ খুব একটা জানেন না কিন্তু এক্সেলে এই ধরনের কাজ করতে হয়, তারা ছবিকে এখানে বিল্ট ইন অনেকগুলো অপশন দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো খুবই একটা ভালো কাজ করেছে। এটা আপনার যদি এমন হয় যে আপনার মডিফিকেশন করতে হবে কোনো পিকচার, সেই ক্ষেত্রে আপনার খুব ইজি হবে। যেমন আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে আর্টিস্টিক ইফেক্টে যদি যাই, আমি যে কোনো ধরনের ইফেক্ট এখানে আমি দিতে পারবো। দেখেন এটা কিন্তু আমার প্রিভিউতে শো করছে। তো যেটা আমি যদি এইগুলা ফটোশপে নিয়ে আমি করতে চাইতাম, এটা আমার জন্য একটু টাফ হতো, কারণ আমাকে তাহলে আবার ওটা জানতে হবে। এখানে প্রিবিল্ড এই ধরনের অপশনগুলো দিয়ে দিয়েছে এবং এটার উপরেও আমি কোনো একটা সিলেক্ট করলেও আর্টিস্টিক ইফেক্ট অপশন আছে। এই অপশনের ভিতরেও আমার এখানে আমার হাতে কন্ট্রোল দিয়ে দেওয়া হয়েছে যে এখানে আমি চাইলে আর্টিস্টিক ইফেক্টের এখানে যে আমি কিছু জিনিস এখানে আমি চেঞ্জ করতে পারবো। এরপরে কালার কারেকশনটা বিভিন্ন ধরনের কালার কারেকশন আমি আপনাদেরকে বলবো যে এইগুলো বিভিন্ন যে কালার টোন, স্যাচুরেশন, এই জিনিসগুলো আছে, এগুলো আপনি চেঞ্জ করে করে দেখেন ছবিরটা কেমন আসে। এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। এখানে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট, যেমন এটার ব্রাইটনেসটা আমি একটু বাড়াতে যাচ্ছি, তো এটা দিচ্ছি। এটা দিয়ে আমি ছবির ব্রাইটনেসটা একটু বাড়ালাম। আর যদি এমন হয় যে আপনি পুরোটা করে ফেলেছেন কিন্তু আপনার কাছে মনে হচ্ছে ছবির আবার একেবারে অরিজিনাল ফরম্যাটে আপনি ফিরে যেতে চান, সেই ক্ষেত্রে এখানে রিসিট পিকচার আছে। রিসিট পিকচারে একটা পিকচার, একটা হলো পিকচার অ্যান্ড সাইজ। আমি যদি পিকচার অ্যান্ড সাইজ দিই, একদম প্রথমে আমি যেভাবে এসেছিল সেভাবে আসবে। আমি দেওয়ার পরে দেখেন প্রথমে যেভাবে ছিল সেভাবে চলে এসেছে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আমি আবার ব্যাকে চলে গেলাম। এখন পিকচার স্টাইলের ভিতরে এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে। যেমন আমি এখানে প্রিভিউতে যখন নিব তখন দেখেন এখন আপনার কোনটা দরকার হবে সেটা আপনি বুঝতে পারবেন। আমি এখান থেকে একটা নিচ্ছি। এই ছবিটা আমি এখান থেকে নিলাম, অথবা এখানে ড্রপ ডাউনে গেলে আপনি আরো অনেক অপশন পাবেন। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এটা নিলাম। এটা নেওয়ার পরে এটা দেখেন যে চারিদিকে বর্ডার আছে। আপনি পিকচারে যে পিকচার বর্ডার কন্ট্রোল করতে পারবেন এই ড্রপ ডাউন মেনুর ভিতরে। এটার ভিতরে আপনি যদি নো ফিল দেন, দেখেন যে পিকচার বর্ডারটা চলে গিয়েছে এবং ওয়েট যেটা, এটা যদি আমি কমিয়ে দিই, দেখেন আস্তে আস্তে এটা বাড়ছে। তো এভাবে আপনি বর্ডারটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। বা এই যে নিচের ড্যাশ, যেটা যে আপনি কি ধরনের বর্ডার চাচ্ছেন সেই ধরনের বর্ডার এখানে আসবে। এরপরে পিকচার ইফেক্ট, যেটা পিকচার ইফেক্ট রিফ্লেকশন বা অন্য কিছু দিতে চাইলে নিচে দেখেন যে রিফ্লেকশন দেখাচ্ছে। এগুলো আমি আপনাদেরকে বলবো যে বিভিন্ন অপশন আপনি জাস্ট একটু ঘাটাঘাটি করে দেখেন। এখানে এত অপশন, এগুলো জাস্ট সবই সিমিলার, জাস্ট একটু আপনি নাড়াচাড়া করলে বুঝতে পারবেন কোনটা কি। এরপরে এখানে আছে রোটেট হলো বুঝতেই পাচ্ছেন, আমি রোটেট 90 ডিগ্রি দিলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়েছে। তো এইভাবে আপনি এগুলোকে রোটেট করাতে পারবেন, অথবা আপনি আদার কোনো অ্যাঙ্গেলে রোটেট করাতে চাইলে রোটেট অপশনের ভিতরে গেলে
আপনি এখান থেকে রোটেট করাতে পারবেন। তো এই কয়েকভাবে আপনি পিকচারটাকে আপনি মডিফাই করতে পারবেন। তা আমি এই পিকচারটাকে আমি ছোট করে নিয়ে এখানে আমি বসিয়ে দিচ্ছি। নেক্সট লেসনে আমি আপনাদেরকে নেক্সট যে 4টা অপশন আছে এগুলো নিয়ে আলোচনা করব।